আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এফএনডি এর দারুণ একটি স্পিকারের রিভিউ, যার নাম এফএনডি F670X 2.1 কম্পিউটার মাল্টিমিডিয়া স্পিকার। চলুন দেখি এই স্পিকারটি বাস্তবে কেমন পারফর্ম করে। প্রথমেই প্যাকেজিং। বক্সের এই পাশটাকে যদি আমরা সামনের দিক হিসেবে বিবেচনা করি, তাহলে দেখতে পাচ্ছি সামনের পাশ এবং পেছনের পাশটা দেখতে অনেকটা একই রকম লাগছে। একদম উপরে বাম দিকে এফএনডি এর লোগো, তার নিচে মাঝখানে বড় করে মডেল নাম্বার এবং সম্পূর্ণ স্পিকারটির একটি ছবি দেওয়া আছে। একদম নিচে রয়েছে লাল রঙের বড় একটি স্ট্রিপ, যার অবস্থান প্রত্যেক পাশেই রয়েছে। তার উপরে ডান পাশে লেখা আছে ইনক্রেডিবল সাউন্ড, এক্সপিরিয়েন্স ইট নাও, এবং বাম পাশে ব্লুটুথের একটি লোগো, তার পাশে লেখা হাই ফিডেলিটি ওয়্যারলেস 5.3। তার মানে বোঝা যাচ্ছে এতে ব্লুটুথের 5.3 ভার্সন রয়েছে। ডান পাশ এবং বাম পাশটাও প্রায় একই রকম। একদম উপরে রয়েছে ইনক্রেডিবল সাউন্ড সেই লেখাটি, তার নিচে স্পিকারটির একটি ছবি। এক পাশের লাল রঙের স্ট্রিপের উপর রয়েছে কিছু ফিচারের বর্ণনা এবং অপর পাশের স্ট্রিপটির উপর রয়েছে কিছু স্পেসিফিকেশনের বর্ণনা। এবার আনবক্সিংয়ের পালা। বক্সটি খোলার জন্য আমি একটি এন্টি কাটার ব্যবহার করছি। সতর্কতার সহিত বক্সটি খোলার পর প্রথমেই দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল, যা কিনা অধিকাংশ সময় আমরা পড়ি না। এরপর দেখা যাচ্ছে দুটি স্যাটেলাইট স্পিকার। স্পিকার দুটির প্রত্যেকটির আউটপুট 15 ওয়াট করে মোট 30 ওয়াট। এরপর দেখতে পাচ্ছি স্পিকারটিকে কন্ট্রোল করার জন্য দেওয়া হয়েছে একটি রিমোট, যেটিকে পাওয়ার দেওয়ার জন্য প্রয়োজন দুটি AAA সাইজ ব্যাটারি, যেগুলো বক্সের ভেতরেই দেওয়া আছে। এরপর পেলাম অক্স টু RCA কেবল, যার মাধ্যমে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব এবং মোবাইল সহ 3.5 অডিও পোর্ট আছে এমন যে কোনো অডিও সোর্সের সাথে এই স্পিকারটিকে কানেক্ট করা যাবে। প্রথম কর্কশিটটি উঠালেই দেখতে পাচ্ছি আমাদের স্পিকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সাবউফারটিকে, যার আউটপুট পাওয়ার 40 ওয়াট এবং এটি দেখতে খুবই চমৎকার। এই তো গেল আনবক্সিংয়ের পালা। এবারে চলুন ডিজাইন নিয়ে কথা বলি। ডিজাইনের ব্যাপারে বলতে গেলে প্রথমেই আমি স্যাটেলাইট স্পিকারগুলো দিয়ে শুরু করি। স্পিকার দুটির বডি কালো রঙের, উপরে রয়েছে একটি করে হোল, যার মাধ্যমে বাতাস প্রবাহিত হয়। ড্রাইভার দুটির উপর সিলভার কালারের রাউন্ড দেওয়া হয়েছে, যার কারণে স্পিকার দুটিকে বেশ আকর্ষণীয় লাগছে। নিচে এফএনডি এর লোগো। স্পিকার দুটির আকার তুলনামূলক একটু বড়। এবারে সাবউফারের পালা। সম্পূর্ণ সাবউফারটি কালো রঙের। সামনের দিকে মেটালের নেট দিয়ে তৈরি এইরকম একটি বাঁকানো ডিজাইন করা হয়েছে। নেটের ভিতরে উপরের দিকে রয়েছে ছোট্ট একটি LED ডিসপ্লে, যা স্পিকারটির কানেক্টিভিটি সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখায়, যেমন এটি কোন মোডে চলতেছে, ভলিউম কত ইত্যাদি। এরপর থেকে নিচ পর্যন্ত দেখা যায় একটি RGB LED লাইট, যা কয়েকটি সীমাবদ্ধ মোডে জ্বালানো বা নিভানো যায়। সাবউফারটির উপরের সামনের দিকে রয়েছে 6টি বাটন। বাটনগুলো হলো পাওয়ার বাটন, অডিও সোর্স পরিবর্তন করার বাটন, LED লাইট ইফেক্ট পরিবর্তন করার বাটন, প্লে পজ বাটন, ভলিউম ডাউন অ্যান্ড ব্যাকওয়ার্ড বাটন, ভলিউম আপ অ্যান্ড আপওয়ার্ড বাটন। ডান পাশের সামনের দিকে রয়েছে একটি USB পোর্ট, যার মাধ্যমে পেন ড্রাইভ এবং কার্ড রিডারের মাধ্যমেও অডিও প্লে করা সম্ভব। বাম দিকটা একেবারেই ফাঁকা। পেছনে ডান দিকে রয়েছে একটি হোল, যার মাধ্যমে বাতাস যাতায়াত করতে পারে। বাম পাশে দেখতে পাচ্ছি অন অফ সুইচ, তার উপরেই অডিও ইনপুট অ্যান্ড অডিও আউটপুট পোর্টস, সাথে FM রেডিও শোনার জন্য রয়েছে একটি অ্যান্টেনা কানেক্টর। সাবউফারটির নিচের দিকে রয়েছে 6.5 ইঞ্চির একটি ড্রাইভার, যেটি 70 ওয়াটের বেজ প্রদান করে থাকে। স্পিকারটির সাথে যে রিমোটটি আসে সেটি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই রিমোটটি দিয়ে আপনি ভলিউম আপ ডাউন, বেজ আপ ডাউন এবং ট্রেবল আপ ডাউন সহ যাবতীয় সকল কাজ করতে পারবেন। এতে রয়েছে মাল্টিপল কানেক্টিভিটি, যেমন ব্লুটুথ, অক্স, USB, FM। এর ব্লুটুথ ভার্সন 5.3, যা আপনাকে ফাস্ট কানেকশন অ্যান্ড স্টেবল কানেক্টিভিটিতে সহযোগিতা করবে। অক্স কেবলের মাধ্যমে পাবেন ল্যাটেন্সি ফ্রি কানেক্টিভিটি, আর সাথে পাচ্ছেন ফুল ফাংশন রিমোট কন্ট্রোল। এবার আসুন একটি স্পিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সাউন্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি। এর বেস ডিপ এবং পাওয়ারফুল। সাবউফারটি অডিওর বিটকে খুব সুন্দরভাবে তুলে ধরে। স্যাটেলাইট স্পিকার দুটির শব্দ খুবই স্পষ্ট, ভোকাল ও হাইটোন ক্লিয়ার শোনা যায়। মনে হচ্ছে এই স্পিকারটি বেজ লাভারদের পছন্দের তালিকায় এগিয়ে থাকবে, কিন্তু ফুল ভলিউমে সাউন্ডের কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং বেস ফেটে যায়। তবে ভলিউম 70 থেকে 90%-এর মধ্যে রাখলে অনেক ভালো সাউন্ড পাওয়া যায়।
ইউএসবি কেবলটি পিসিতে লাগালেই এটি কাজ শুরু করে। সাধারণত আলাদা করে কোনো ড্রাইভার ইনস্টল করার প্রয়োজন হয় না। এই স্পিকারটির একটি বড় ধরনের সমস্যা পেয়েছি। কোনো প্রকার অডিও চালু না থাকলে প্রচুর পরিমাণে শব্দ করে, যা কিছুক্ষণ শুনলে মাথা ব্যথা করে। হাই ভলিউমে এটি খুব একটা বোঝা যায় না, তবে লো ভলিউমে এই সমস্যাটি বেশ স্পষ্ট বোঝা যায়। হতে পারে এটা শুধুমাত্র আমার ইউনিটের সমস্যা, কারণ অনলাইন শপগুলোতে আমি দেখেছি অনেককেই এটাকে 5 স্টার রেটিং দিয়েছেন। এই বিষয়টি আপনাদের কাছে জানিয়ে রাখলাম। কেনার আগে অবশ্যই ভালোভাবে শুনে অল্প সাউন্ড এবং বেশি সাউন্ড কোয়ালিটি চেক করে তারপরে কিনবেন। শুধুমাত্র জোড়া আওয়াজ এবং গান বাজিয়ে পরীক্ষা করলে যথেষ্ট না, সাথে সাথে সংবাদ কিংবা নর্মাল ভিডিও চালিয়েও পরীক্ষা করতে পারেন। এই যে দেখেন প্রচুর পরিমাণ নয়েজ আসতেছে। এবার আসুন এক নজরে স্পিকারটির প্রজ অ্যান্ড কনসগুলো জেনে নেই। এই স্পিকারটির ভালো দিকগুলো হলো শক্তিশালী বেস ও লাউড সাউন্ড, ব্লুটুথ 5.3 সাপোর্ট, এলইডি লাইট ইফেক্ট, একাধিক কানেক্টিভিটি অপশন, ভালো বিল্ড কোয়ালিটি ইত্যাদি। এই স্পিকারটির দুর্বলতাগুলো হলো রিমোট ছাড়া বেস বাড়ানো বা কমানোর কোনো অপশন নেই, রিমোট ছাড়া ট্রেবল বাড়ানো বা কমানোরও কোনো ব্যবস্থা নেই, ফুল ভলিউমে সাউন্ডের কোয়ালিটি ঠিক থাকে না এবং বেস ফেটে যায়। এটি 70 ওয়াটের স্পিকার, সে অনুযায়ী সাউন্ডের কোয়ালিটি এবং লাউডনেস তুলনামূলক কম। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শপগুলোতে 1 বছরের ওয়ারেন্টি সহ এই স্পিকারটির বর্তমান বাজার মূল্য দেখাচ্ছে 6,800 টাকা। যারা এই দামে হোম এন্টারটেইনমেন্ট, অডিও বা মুভির জন্য পাওয়ারফুল সাউন্ড সিস্টেম খুঁজছেন, তাদের জন্য FND F670X স্পিকারটি হতে পারে একটি দুর্দান্ত পছন্দ। ভিউয়ার্স, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এই স্পিকারটির যাবতীয় খুঁটিনাটি বের করে আপনাদের সামনে উপস্থাপন করতে। তারপরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্ট করুন, ইনশাআল্লাহ চেষ্টা করব রিপ্লাই দিতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।